আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ২৪ ঘন্টা পেরোলেও রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া সাজিদকে বের করা যায়নি, এখনো জীবিত উদ্ধারের আশায় ফায়ার ফাইটাররা। জামালপুরে চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক, জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করি, সুরতাল করে পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। সমবায়ের আমানত সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা। মানিকগঞ্জে ১০ বছরে শত কোটি টাকা আত্মসাৎ, নজরদারি ঘাটতির সুযোগ নিচ্ছে অসাধুরা। আমার নিঃস্ব বানাই দিছে, আমি ঘর দিমুখী দেয় আমার স্বামী কাম করে খায়। পেনশনের কিছু টাকা পাইছি, সেই টাকাটা আমি ওদের ইয়েতে রাখছি। নিজেদের রক্ষার্থে রেজিস্ট্রেশন বাতিল করছে, কিন্তু সমাজসেবার রেজিস্ট্রেশনটা এখনো রানিং আছে। টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতির পর তাঁত শিল্পে নতুন মাত্রা, নব উদ্যমের স্বপ্ন দেখছেন কারিগররা, আরও সমৃদ্ধির জন্য চান রাষ্ট্রীয় পদক্ষেপ। বাজারে আসতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ, ফলন ভালো হওয়ায় কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা কৃষকের। এ মৌসুমে আমদানি বন্ধের দাবি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা যায়নি। এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় ২৪ ঘন্টা। ফায়ার সার্ভিস জানিয়েছে, গভীর গর্ত করে নিচের দিকে নামছেন ফায়ার ফাইটাররা। সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এ পর্যন্ত ৪৫ ফুট গর্ত খোঁড়া হয়েছে। এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হেঁটে যাওয়ার সময় গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। এখন ৮টি ইউনিট কাজ করছে। কূপের ভেতর অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এক্সকাভেটর দিয়ে মাটি খনন ও সুড়ঙ্গ তৈরি করে শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস। ভেকুর সাহায্য নিয়ে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা ওই ৩৫ ফিট পর্যন্ত খনন কাজ প্রায় শেষের দিকে এসে গেছে। আমরা ওই পর্যন্ত গেলে আমরা বুঝতে পারবো যে কেন ৬ ইঞ্চি বিশিষ্ট পাইপটা আর নিচে নামতেছে না। এটার যদি আমরা কুলে খুঁজে পাই, আলহামদুলিল্লাহ আমরা রেস্কিউ করে নিয়ে আসতে পারবো। আর না হলে আমরা সার্ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থান কোথায় আমরা এটা নিশ্চিত করব। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। র্যাব সদস্যের বাসায় এমন ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। গতরাত ১টা থেকে ৪টার মধ্যে সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার এলাকায় ভাড়া বাসার বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে চোর চক্রের সদস্য। এরপরে শুরু হয় হত্যাকাণ্ডের সূত্রপাত। র্যাব ২-এর সহকারী উপপরিদর্শক মোহরউদ্দিন রাজধানীতে কর্মরত থাকায় বাড়িতে এর আগেও ৩বার চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় জিডিও করা হয়। এবার চোরদের চিনতে পারায় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় মোহরউদ্দিনের স্ত্রী লিপি খাতুনকে। মুখ চেপে জিম্মি করা হয় মেজো মেয়েকে। ঘটনাস্থলে লুটের মালামাল রেখেই পালিয়ে যায় চোরচক্র। আমি ডাক দিতেছিলাম, ওই সময় আমার মুখ চাপে ধরে, তারপর মার সাথে ওই যে মা বললাম, মা ওই যে সারি দিতে গো, মা পরে আমার সারাইলো। তারপর মার সাথে দস্তি করতে করতে মা মাটিতে পড়ে যায়। খবর পাই বলে আমার যার এই সময় চোর ঢুকছিল, এই সময় চোরে তারা হত্যা করছে। ৩টা বাচ্চা থুয়ে মারছে, কেমনে শাস্তি চাই আমরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের বাসায় এমন ঘটনায় আলোড়নের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। লিপি আক্তার চোরের ভিতরে প্রবেশ করার বিষয়টি টের পাইলে চোর প্রথমে তাকে মুখ চেপে ধরে, পরে তার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। নিহত গৃহবধূ ৩ সন্তানের জননী। তিনি কামরাবাদ ইউনিয়নের সোয়াকুর এলাকার মঞ্জুরুল ইসলামের মেয়ে। মানে সহযোগিতা, উন্নয়ন আর সঞ্চয়ের নিরাপদ জায়গা, এই ছিল সাধারণ মানুষের ধারণা। কিন্তু বাস্তবের চিত্রটা এখন সম্পূর্ণ উল্টো। মানিকগঞ্জে সমবায় সমিতির নামে কোটি কোটি টাকার প্রতারণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত ১০ বছরে আমানত সংগ্রহের আড়ালে গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। নিবন্ধনের পর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় দাপট বেড়েছে অসাধুদের। মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের আসমা বেগম
প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে ভাঙাচোরা ঘরটা মেরামতের স্বপ্ন ছিল তার, কিন্তু উচ্চ মুনাফা লোভ দেখিয়ে গ্রামীণ উন্নয়ন নামে একটি সংস্থা হাতিয়ে নিয়েছে তার সবটুকু সঞ্চয়। আজ ঘর নয়, স্বপ্নটাই ভেঙে গেছে আসমার। আমার নিঃস্ব বানাই দিছে, আমি ঘর দিমু কি দে, আমার স্বামী কাম করে খায়, কামলা দিয়ে খায়, আমি বাস কাজ নিয়ে থাকি কিংবা থাহুম, ওর কাছে গেছি, কয় দিমু ভাবি দিমু, এনে ওরা পলাইছে। বেশি মুনাফার লোভ দেখিয়ে এই এলাকার ৩ শতাধিক মানুষের কাছ থেকে গ্রামের আলো ও গ্রামীণ উন্নয়ন সংস্থার নামে প্রায় ৫ কোটি টাকা আমানত সংগ্রহ করে একটি চক্র। তাদের প্রতারণায় আজ নিঃস্ব অসংখ্য পরিবার। আমাকে লোভ দেখাইছে, আমরা ওই লোভই করছি, আমরা তো গরিব মানুষ। স্বামী স্টক করে মারা গেছে, সেখান থেকে পেনশনের কিছু টাকা পাইছি, সেই টাকাটা মানে আমি ওদের ইয়েতে রাখছি। বিশেষ কারণে টাকা দিয়ে ওকে এনজিওতে নিয়ে রাখছি। অনেক মানুষও মানাও করছিল, কিন্তু ওই যে আমরা গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, লোভে পড়ছি। সংস্থা দুটির অফিস এখন তালাবদ্ধ বাসাবাড়ি। স্থানীয়রা বলছেন, টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর গা ঢাকা দেয় কর্মকর্তা কর্মচারীরা। লোকজন আস্তে আস্তে প্রয়োজনীয় মানে জিনিসপত্র সরাইয়া ওরা পরে একবারই ফালাইছে। জনগণ এসে কি রান ফ্যামিলি ভাড়া হয়ে গেছে, এসে টুকায়। অনুসন্ধান বলছে, সমবায় ও সমাজসেবার নিবন্ধন নিয়ে আবার অনেক সময় কোনো নিবন্ধন ছাড়াই মানিকগঞ্জে গত 10 বছরে অন্তত 20টি সংস্থা গ্রাহকের প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু বেশিরভাগ প্রতারকই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি জিআই স্বীকৃতির পর বিশ্বমঞ্চে নতুন করে স্বীকৃতি পাওয়ায় তাঁত শিল্পে যোগ হয়েছে এক নতুন মাত্রা। বিলুপ্তির পথে থাকা হাতে বোনা শাড়ি নিয়ে আবারও নতুন উদ্যমের স্বপ্ন দেখছেন কারিগররা। স্বীকৃতি পর্যন্ত নয়, টাঙ্গাইল শাড়িকে আরও সমৃদ্ধ করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। তাঁতের শব্দ আর সিঁদুর রাঙা লাল সোনালী সুতোয় তাঁতির শৈল্পিক ছোঁয়ার মিশেলে তৈরি হবে অসামান্য এক শিল্পকর্ম টাঙ্গাইল শাড়ি। বিলুপ্তির ভয় কাটিয়ে স্বীকৃতি পেল বিশ্বমঞ্চে। টাঙ্গাইল শাড়ি জামদানি সিল্ক, বালুচুরি বা তোসরের মতো হরেক রকমের নান্দনিক নকশা আর আরামদায়ক হয় নারীদের পছন্দের তালিকায় থাকে শীর্ষস্থানে। অথচ যুগের পর যুগ ঐতিহ্যকে ধারণ করে আসে এসব শিল্পকর্ম হারানোর পথে। আধুনিকতার অগ্রগতিতে সে খবর যেন অনেকটাই চাপা পড়েছিল। শাড়িটা বিখ্যাত জানি, তাঁতের শাড়ির জন্য টাঙ্গাইল অনেক বিখ্যাত, এই জন্য আসলাম আমরা। নারীকে শাড়িতেই মানায়, তাই আমরা এই তাঁতের শাড়ি আমার আপুর থেকে আমি দেখেছি, দেখে এখানে আসছি। এতদিন আমরা এগুলা কিছু পাইনি, জিআই পণ্য পেলাম, এরপরে আবার ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে আমরা খুবই আনন্দিত। বাজারে উঠতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ। কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ফরিদপুরের কৃষকদের। বলছেন, গেল কয়েক মৌসুমে ভালো ফলন হয়নি, পাওয়া যায়নি ভালো দামও। চাষিরা দাবি তুলেছেন এই মৌসুমে আমদানি বন্ধ করার। কৃষি বিভাগ বলছে, ভোক্তার কথা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে আমদানির সুযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনের জেলা ফরিদপুর। মুড়িকাটা, হালি ও দানা এই 3 জাতেরই আবাদ হয়। বছরে এই সময়টাতে চরম ব্যস্ত সময় পার করতে হয় চাষিদের। একদিকে মুড়িকাটা জাত ঘরে তোলা, অন্যদিকে হালি জাতের রোপণ করা।